দেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা পাবনা। এই জেলার কৃষকরা ঐতিহ্যগতভাবে ধান, পাট, ডাল, তেলবীজ ও শাকসবজি চাষ করে থাকেন। সাম্প্রতিক বছরগুলোতে গম চাষের প্রতি কৃষকদের আগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অনুকূল জলবায়ু, উর্বর মাটি এবং সরকারি সহায়তার কারণে পাবনায় গম চাষ এখন লাভজনক ফসল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মাটি ও জলবায়ু, পাবনা জেলার মাটি দোআঁশ ও বেলে দোআঁশ প্রকৃতির, যা গম চাষের জন্য অত্যন্ত উপযোগী। এই অঞ্চলের শীত মৌসুমে তাপমাত্রা 10-20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, যা গমের বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে। এছাড়া বৃষ্টি ও সেচের পরিমাণও গম চাষে সহায়ক ভূমিকা পালন করে। চাষাবাদের পদ্ধতি: সাধারণত কার্তিক থেকে অগ্রহায়ণ মাসের মধ্যে গম বপন করা হয় এবং ফাল্গুন থেকে চৈত্র মাসের মধ্যে ফসল ঘরে তোলা হয়। পাবনায় জনপ্রিয় গমের জাতগুলোর মধ্যে সোনালিকা, কাঞ্চন, ওগি -8 এবং বোরো গম -21 উল্লেখযোগ্য। কৃষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বীজ প্রক্রিয়াকরণ, সার ব্যবস্থাপনা ও সেচ কার্যক্রম সম্পন্ন করেন। উৎপাদন ও অর্থনৈতিক গুরুত্ব: পাবনায় প্রতি হেক্টরে গড়ে 3.5 থেকে 4 টন গম উৎপন্ন হয়। গম থেকে কৃষকরা তুলনামূলকভাবে ভালো মুনাফা পান কারণ এটি ধানের পর চাষ করা যায় এবং পানির চাহিদাও কম। গম উৎপাদন বৃদ্ধি স্থানীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করছে। চ্যালেঞ্জ ও সমস্যা: তবে গম চাষে কিছু সমস্যা রয়েছে, যেমন বীজের ঘাটতি, রোগবালাই, বিশেষ করে ব্লাস্ট রোগ, সার ও কীটনাশকের মূল্য বৃদ্ধি এবং সেচ ব্যবস্থার সীমাবদ্ধতা। এসব সমস্যা সমাধানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করে আসছে।